আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজ চলে আসলাম পরীক্ষার সেন্টার সান-লি-লা-ফোরে। এই সেন্টারটা আমাদের পড়েছে 95-এ। এখন আমরা একটা পার্কুক করতেছি, পুরো এলাকাটা ঘুরে দেখব এবং শিখব। তুনিয়াগুশ Tudoa. Continue tout droit et après 12e à droite. এখানে একটু দেখি পিউরিতা দোয়াত দেখে যেতে হবে। অংলমোড় দেখি ডান দিকে এবং বাঁ দিকে। ঘোরার সময় অবশ্যই অংলমোড় দেখতে হবে। এখন তুদুয়া। তো এই সেন্টারটাতে পার্কিং এপি দেখা যাচ্ছে, অনেকগুলো এপি আছে, খেনু আছে। তো এপি করাইলে তো ভাগ্য ভালো, ইজি একটু। তো আমরা কিছুক্ষণ পরে পার্কিংও করব। তুদুয়া Après le feu, tournez à droite. আমাদের সামনে একটি ড্রাইভিং স্কুলের গাড়ি দেখা যাচ্ছে। ও ডান দিকে যাবে দেখা যাচ্ছে। Tournez à droite. On prend autoroute 115. Accélérez un peu plus. বাঁ দিকের দিকে আমাদের দেখে ঢুকতে হবে, বেশি ডান দিকে থাকবো না। বন্ধ আগের দৌড় আছে। ক্লিনটা গুশ বাঁ দিকে চাপেন। ওকে সেবো accélérez maintenant. গতি বাড়াই। তারপর আমরা বাঁ দিকের লেন ধরবো। তবে ডিরেকশন accélérez. ওকে রেস্টে ইসি এ কন্টিনিউ। ক্লিন তো উঠাই দেই, বন্ধ করি। accélérez গতি বাড়াই। আমরা সোজা যাব, পোষণ শক্তি দিয়ে গিয়ে বের হবো, আমি আপনাকে বলবো। মাঝে মাঝে ডান দিকে বাম দিকে চারিদিকে দেখতে হবে। হ্যাঁ, ডান দিকে গাড়ি বাম দিকে যাচ্ছে, বাম দিকে গাড়ি ডান দিকে যাচ্ছে, এগুলো খেয়াল করতে হবে। লুকিং গ্লাসগুলো খেয়াল করতে হবে। ড্রাইভিং পাস করতে হলে প্রচুর কন্ট্রোল করতে হবে। ডান দিকে থাকি। প্রতি 5 সেকেন্ড পর পর আপনি সবগুলো লুকিং গ্লাস দেখবেন। নেপসোমেট পরে আমরা বের হয়ে যাব। তাভিনি সেন্টার। বনের মাঝখানে একটি পরীক্ষার সেন্টার, নামই সান-লি-লা-ফোরে। ক্লিনটা দিয়ে বের হই। কাটা জায়গা যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে বের হবো। চাপাই, ধীরে ধীরে ডান দিকে চাপাই। প্রথমে 70। এই যে আমরা অটো রোডের একটা সাইন দেখতে পাচ্ছি, এটার অর্থ হচ্ছে অটো রোড শেষ হয়ে গেছে এখানে। তারপর দেখেন সাংখন সামনে,
ধীরে ধীরে গতি কমাই, ক্লিন উঠাই দিই। গতি কমানোর আগে পিছনে লুকিং গ্লাসটা দেখি ভিতরে। আমরা সোজা যাব, কারণ ডান দিকে হচ্ছে সেন্ট্রো কমার্শিয়াল, আমরা এটাতে ঢুকবো না। ওকে, তারপর আমরা পমিয়ে শক্তি ধরবো। বাঁদিকে খেয়াল করি গোল চত্বরের মধ্যে। ওকে, ডান দিকে লেনে থাকবো। যখন আমরা পমিয়ে শক্তি ধরবো ডান দিকে লেনে থাকবো, বাঁ দিকে দেখবো। এখন তুদুয়া দুজিএম শক্তি, ডান দিকে লেনেই থাকবো, ক্লিন তো দিব না, প্রথমটা পার হয়ে তারপর ক্লিন তো দিব। ওকে, বাঁ দিকে দেখি। এখন আমাদের গতি সীমা হচ্ছে 70 পর্যন্ত চালাতে পারবো। অ্যাক্সিলারে গতি কম হলে আবার ইন্সপেক্টর রাগ করবে। পরিবেশটা খুবই সুন্দর, ভালো লাগতেছে। এখানে সাংকন্দ প্রতিটা শহরের গতিসীমা হচ্ছে 50, 30 হলে লিখে দিবে। 50 হলে আপনার মিনিমাম 45 চালাতে হবে, 45-এর নিচে চালাইলে ফেল দিবে। বেশি কমও না, বেশি বেশিও না। সামনের গাড়ির সাথে ডিস্টেন্স রাখবো যাতে ওর চাকা দেখা যায়। ওকে, সেভ তুদুয়া সোজা যাব। রাবাতনো আগুশ, বাদিকে দেখতে হবে। এখন আগুশে যাব, তুনে আগুশ। বাদিকে চাপাই, বাদিকে চাপাই, ক্লিন তো আগুশ দিই। আর একটু যাই সামনে, হালকা একটু যাই, কারণ পিছনে একটা কামিও আছে, যাতে কামিও আবার পিছনে না লাগাই দেয়। ওকে, যাই। তুনে আগুশ, ওই যে কাটা জায়গা শুরু হয়েছে, এই যে দাঁতের মতো, এই জায়গা থেকেই করবো। এখানে দাঁড়াই, এটা হচ্ছে সেদিলো পাসাস। এই এইটার দাগটার অর্থ হচ্ছে সেদিলো পাসাস। কেউ আসলে তাকে মানতে হবে, যেহেতু গাড়ি আছে এই জন্য আমরা মানবো। হ্যাঁ, ঘুরাই, কেউ নেই এখন। তারপর আমরা সোজা যাব তুদুয়া। দেখেন এখানে লেখা আছে সেদিলো পাসাস 25 মিটার, 25 মিটার পরে সেদিলো পাসাস করতে হবে ওই দাগের মধ্যে। এখন সেদিলো পাসাসের অর্থ হচ্ছে ডান দিকে দেখো, বাম দিকে দেখো, কেউ থাকলে তারা যেতে দাও, কেউ নেই আমরা যাব সোজা। এখন ক্লিন তাদের দিয়ে বের হতে হবে, এটা একটা জিরাত হওয়ার মতো আর। এখন আবার আমরা দেখতে পাচ্ছি 50 মিটার স্টপ আছে, তো আমাদের স্টপে গিয়ে থামতে হবে। Vous arrivez à un passage à niveau. জি, স্টপে 3 সেকেন্ড থামতে হয়। ভেরি গুড, আপনি থামছেন, আপনাকে বিস্কুট দেওয়া হবে। সবাই দোয়া করবেন প্রশান্ত ভাইয়ের পরীক্ষা। তুদুয়া থামানোর আগে পিছনে দেখবো রেট্রোভিজর আন্তরিয়ার।
বাড়াই, একটা সুন্দর একটা জিনিস দেখাবো। সামনে একটা রেল লাইন আছে, তো যখন রেল লাইনের মধ্যে বাদিকে থাকি, ফ্রান্সে সহজে রেল লাইন নাই, তারপরও কিছু কিছু জায়গায় রেল লাইন আছে, ঠিক আছে। দেখেন ওই যে যখন লাল বাতিটা জ্বলবে নিববে, এর মানে বাগিয়ে একটা পড়তেছে ইলেকট্রিক, ঠিক আছে, তখন পার হওয়া যাবে না। সবসময় আতসে থাকতে হবে যখন পাশাশ থাকবে, পাশাশা নিব বলে এটাকে। লাল বাতি তখন যখনই ক্লিনত করবে কখনো যাওয়া যাবে না। লাল বাতি কখন ক্লিনত করে, আপনার ফেরি যখন উঠানামা করে, অনেক ব্রিজ আছে যেগুলো অটোমেটিকলি উঠে যায়, হ্যাঁ, তখন থামতে হবে। আর যে পাশাশ নিব মানে রেল লাইনের মধ্যে থামতে হবে। ট্রামের মধ্যেও থাকে, ট্রাম যে জায়গাটা পার হয়েছে কিছু কিছু জায়গায় প্যারিসে আছে দেখছি। তো এইগুলো ফ্রান্সে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এটার কারণে। অনেকে আছে ফোকাস করে, মানে টান দিয়ে ভাবে চলে যাবে, কিন্তু অনেক সময় ট্রেন কিন্তু অনেক জোরে আসে। ট্রামের গুলোতে একটু কম থাকে মনে ব্যারিয়ার। হ্যাঁ, ট্রামে কম থাকে কিন্তু সব জায়গায় থাকে না। না, ট্রামের মধ্যে ব্যারিয়ার নাই, এরকম ব্যারিকেড নাই। না, ব্যারিকেড। হ্যাঁ, ট্রেনের মধ্যে থাকে, কারণ কি ট্রাম তো থামাইতে পারে, হ্যাঁ, কিন্তু ট্রেন কিন্তু থামাইতে পারে না, অনেক স্পিডে যায়। তো আমরা একটু জুম করে দেখি কি অবস্থা সামনে। ট্রেন আসার কোনো নাম নেই। এরিয়াটা কিন্তু সুন্দর, এরিয়াটা সুন্দর। 95 পড়ছে ডিপার্টমেন্ট, খারাপ না। আর্জেন্টিনার পাশে পাহাড়ি এলাকা, অবশ্যই বাংলাদেশি থাকার কথা, যেহেতু গার আছে পাশে। কেউ যদি এই শহরে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা জানতে চাই কোথায় কোথায় আমরা বাংলাদেশিরা আছি। সব শহরেই আছে এখন বাংলাদেশিরা, সারা ফ্রান্সে ছড়াই গেছে। ট্রেন আসার কোনো নাম নেই, আমরা দাঁড়িয়ে আছি পাশাশা নিবুতে। ওই ট্রেন চলে আসছে, বাঁদিকে ট্রেন দেখতে পাচ্ছি, একটা হাত তালি হবে। লিনাস, হ্যাঁ লিনাস, এটা গার্দু নর্থ থেকে আসে সাধারণত। হ্যাঁ দেখেন কি লিনাস কিনা, সাধারণত লিনাসই হওয়ার কথা, যেটা না আরেকটা আছে কিন্তু ই দিয়ে পিনি দিয়ে আসে, জানি না এটা কি ট্রেন। সম্ভবত এটা গার্দু নর্থ থেকে আসে। স্টেশনের নামটা ই করে দেই, জুম করে দেই, অনেকে হয়তোবা বুঝতে পারবে কোথায় এটা। বুসেল, হ্যাঁ বুসেল, বুসেল। এটা লিনাসও আসতে পারে, বলা যায় না। তো এখানে 5 মিনিট খেয়ে দিল। শিখার কোনো শেষ নাই, তো আমরা শিখতেছি কিভাবে পাশাশা নিব পার হইতে হয়। হয়তোবা পরীক্ষার দিন পড়তেও পারে, বলা যায় না। হ্যাঁ, ট্রেন চলে যাচ্ছে তার আপন গতিতে, স্বপ্ন যাবে বাড়ি, আর এখন কাজের মধ্যে যাবে অনেকে সকাল সকাল। যারা ফ্রান্সের বাইরে থেকে দেখছেন, এটা ফ্রান্সের ট্রেন, SNCF কোম্পানি, অনেক স্পিডে চলে সাধারণত। ভিতরের পরিবেশ খুবই সুন্দর। ট্রেন চলে গিয়েছে, বাগিয়ারও উঠে যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাই আপনাদের কিভাবে উঠে। এই যে উঠতেছে, এখন আমরা তুদুয়া যাব, সোজা চলে যাব। এখানে স্টপ আছে, থামতে হবে 3 সেকেন্ড সম পরিমাণ, তারপর যাই। আবার একটা ট্রেন চলে আসলে আবার আমাদের 5 মিনিট সময় নষ্ট হবে। ওই ড্রাইভিং স্কুলটাকে ফলো করি, সোজা চলে যাই। ডান দিকে চেপে থামি। এই যে হলুদ দাগ টানা থাকলে এখানে থামাও যাবে না, স্টেশনও করা যাবে না গাড়ি। আর যখন কাটা কাটা থাকবে তখন থামানো যাবে, কিন্তু স্টেশন করা যাবে না।
এটা একটা শিক্ষা। হ্যাঁ, এই যে হলুদ দাগগুলো টানা আছে, এখানে আপনি স্টেশন করতে পারবেন না, কিন্তু থামাইতেও পারবেন না। যখন টানা থাকবে, আর যখন যেমন কাটা কাটা থাকবে তখন থামাইতে পারবেন, স্টেশন করতে পারবেন না। ওকে, হলুদ দাগগুলো থাকলে মানে টানা থাকলে দাঁড়াইতে পারবো না, স্টেশন মুভ করতে পারবো। জি, এই যে ট্রোটোয়ার উপর আছে ম্যাম, এই যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় থ্রোতোয়ার উপরে আপনার অনুমতি দেয়, সেক্ষেত্রে একটা সাইনবোর্ড থাকবে, আচ্ছা থ্রোতোয়ার উপরে আপনি রাখতে পারবেন। আগসে যাব, স্টপ। ওকে, স্টপ। কত সিউ গাড়ি আছে খেয়াল করতে হবে, খালি ফর্মালিটি না, ডান দিকে বাম দিকে দেখতে হবে। যাই, ঘুরাই, ধীরে ধীরে ঘুরাই 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 সম্পূর্ণ। হ্যাঁ, আবার সোজা যাব, খুব সাবধানে। ডান দিকে ওরা সিদিলো পাস করবে, দেখেন ওদের দাগ আছে।